ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে, এমন সংকটের শঙ্কায় বাড়তি চাপ জ্বালানি তেলের পাম্পগুলোতেও। 1 থেকে 2 কিলোমিটারের দীর্ঘ পথ আর 2 থেকে 3 ঘন্টার অপেক্ষায় মিলছে সরকার নির্ধারিত অকটেন বা পেট্রোল। বাহন সচল রাখতে নিরুপায় হয়ে এমন ভোগান্তি মাথা পেতে নিচ্ছেন ক্রেতারা। তবে সরবরাহে ঘাটতি নেই বলছেন পাম্প সংশ্লিষ্টরা। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে জ্বালানি সংকট হতে পারে এমন শঙ্কায় শনিবারও ভোর থেকে রাজধানীর ফুয়েল স্টেশনগুলোর সামনে ভিড় করেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা। দীর্ঘক্ষণ অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তবু বাধ্য হয়ে 2 লিটার তেলের জন্য মোটরসাইকেল আর 10 লিটার তেলের জন্য প্রাইভেট কার চালকদের এমন অপেক্ষা। আমি গতকালকেও 2 বার আসছি এখানে, আসার পরে প্রায় 3-4 ঘন্টা বসে তেল পাই নাই, চলে গেছি। পরে আজকে সকালে আবার আসছি। 1.5 ঘন্টা হয়েছে অলরেডি, আরো যাইতে মনে হয় আর 1.5 ঘন্টা লাগবে। আমাদের এইভাবে অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। দাঁড়িয়ে না থেকে বিকল্প কোনো পথ অবলম্বন করে আমাদের এই তেলের ব্যবস্থাটা করে দেওয়া। তেল মনে হয় প্রচুরই মজুদ আছে, আর মানুষও এখন এটা চাইবে না যে আর দীর্ঘমেয়াদী সিরিয়াল করে আবার তেল নিবে। চাহিদা বাড়লেও দাম বাড়েনি। জ্বালানি ব্যবসায়ীরা বলছেন নেই সরবরাহ সংকটও। পাম্পের সরবরাহ তো আগের মতনই আছে, এখনো ডিপু তো খোলা নাই। শুক্র শনি ডিপু বন্ধ। এখন কালকে ডিপু খুললে বোঝা যাবে সরবরাহ কীরকম হয়। ডিজেল যদি পাইতাম তাহলে আমরা সবারে যেভাবে অকটেন দিচ্ছি এভাবে ডিজেলও দিতাম। সরকারের যথাযথ মনিটরিং আর বিকল্প ব্যবস্থায় জ্বালানি সরবরাহকে আরও গতিশীল করার দাবি ভুক্তভোগীদের। জাহিদ রহমান, RTV, ঢাকা।